শীতের সবজি দিয়ে গুঁড়া মাছ কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দ। আমি মূলা আর টমেটো সেই সঙ্গে কিছুটা সিম কুচি কুচি করে কেটে নিয়েছি গুঁড়া মাছ দিয়ে চচ্চড়ি করব। শীতের সিজনে এই তরকারিটা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এই রান্নাটা করতে পারেন। এটা যে গরম ভাতের সাথে কী পরিমাণ ভালো লাগে! মানে বাংলাদেশের খাবারের অমৃত স্বাদ এই গুঁড়া মাছ আর শীতের সবজি। যেকোনো সবজি একটু ছোট করে কেটে নিয়ে তারপরে এই তরকারিটা রান্না করলে ভীষণ মজার হয়। সঙ্গে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু আলু কুচি করে দিতে পারেন, নতুন আলু। আমি যেহেতু ডায়েট মেইনটেইন করে চলি, আমি আলুটা সবসময়ই একটু এড়িয়ে চলার চেষ্টা করি। খুব কম খাই আমি আলু। আলু সবসময় খাই না। তো আমি সব ধরনের মসলা আপনারা স্ক্রিনে দেখেছেন। হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ পাতা কুচি দিয়ে সুন্দর করে মেখে তারপর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। কি যে চমৎকার একটা ঘ্রাণ আসছে গুঁড়া মাছ আর শীতের সবজি থেকে। আর এই তরকারিটার সঙ্গে এখন সোনায় সোহাগা হয়ে যাবে কিছুটা ধনিয়া পাতা যদি আমি মিশিয়ে দিই। চমৎকার একটা রান্না, চমৎকার অ্যারোমা। আপনার ইচ্ছে হবে তৎক্ষণাৎ বসে যাই এক থালা গরম ভাত নিয়ে। ধনিয়া পাতা দিয়ে আমার আর তর সইছে না বন্ধুগণ। কি যে মজা এই তরকারিটা! এই তরকারি দিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। আর কোনো তরকারির প্রয়োজন হয় না।